জোড়াবাড়ি বাজারে গেছিলাম, দেখতে পেলাম হঠাৎ করে একটা বড় ইলিশ মাছ। তা নিয়ে নিলাম, নিয়ে গিয়ে অমিতকে বললাম বেশ গাদা পেটি কেটে দে। গাদা পেটি ইলিশ মাছটাকে কাটছে। ও মাই গড, ইলিশের সাইজটা দেখুন, মানে কি সুন্দর সাইজ। গাদা পেটিটা ডিম পুরো ভর্তি। অমিতকে বললাম বেশ ভালো করে কাটবি, এটা কোন স্যারের। হ্যাঁ, অমিত বলছে খেয়ে টাকা দিয়ে যাবে। আগে টাকা দিতে হবে না। হেভি মাছ। দেখি দেখতে পাচ্ছেন কিরকম সাইজ গাদা পেটি। মাছটা নিয়ে আসলাম বাজারে, তাকে নুন হলুদ মেখে দিয়েছি, সর্ষে দই নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে বেটে নেবো মিক্সির মধ্যে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ সর্ষেটা তাহলে টিটকুট ভাবটা হবে না। আর একসাথে সর্ষে দইটা বাটলে কি বে, তাহলে পরে আর সর্ষে দিয়ে জল দিয়েতে বাটা হয় না, তাহলে একই কাজটা হয়ে যাবে। ওটা বেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এটা ভালো ফেটে নেবো। ওটার মধ্যে সরষের তেল দিয়েছিলাম, দিয়ে কাঁচা লঙ্কা সাজিয়েছিলাম, দিয়ে মাছগুলো সাজিয়ে দিলাম। মাছগুলো সাজানোর পরে আর সর্ষে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে কড়া বসিয়ে দেবো, বাস। এবার কড়াটা ধরিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। মাছের কালারটা দেখুন কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই। এবার এটা ঢেকে দিই। না ঢাকলে এটাকে করা যায়, কিন্তু আমরা ঢেকে করবো, বা ঢেকে করে বাস মিনিমাম 15 মিনিট আঁচ দেবো জোরে, আর 5 মিনিট স্লো দিয়ে এটাকে ফোটাবো। দেখলাম আর একটু বাকি আছে, একটু নেড়ে দিলাম, নিচে দেখলাম যে লেগে যায়নি, বাকি আছে, মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে লেগে গেলে ওষুধ আছে। যতক্ষণ ইলিশ মাছের জল না মরে যায় ততক্ষণ কিন্তু কড়া নামান যাবে না। ইলিশ মাছটাকে ইলিশের তেল ছাড়বে, দেখবেন কড়াইয়ের তেল ছাড়ছে, ততক্ষণ ভাববেন যে ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছ সবাই করতে পারে, কিন্তু করার টেকনিকটা অনেক লোকই জানে না। এই রেসিপিটা আমি শিখেছিলাম একটা বাংলাদেশের ঠাকুমার কাছে, ছোটবেলায়। ওই থেকে শিখেছি না, বললে ইলিশ মাছ যখন বসাইছ, ইলিশ মাছের যখন জল মরে যায়, ইলিশ মাছের যখন তেল ছাড়বে, ততক্ষণ বুঝবা যায় ইলিশ মাছ হয়ে গেছে। সেই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন মোটামুটি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু ইলিশটাকে আমরা নামাবো। আর একটু ফুটিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করার পরে দেখুন একদম লেগে যায়নি, আর একটু বাকি আছে, জাস্ট একটু। দেখছেন ডিমগুলো কিরকম ফুলে হয়ে গেছে, খেতে খুব স্বাদ লাগবে। এরকম রেসিপি করে খেয়ে দেখবেন। ওহ, যে খেয়েছে পস্তাইছে, যে না খেয়েছে ও পস্তাইছে। দেখেন পুরো কমপ্লিট। এবার বুঝতে পারছেন ইলিশ মাছটা কিরকম। অনেক দেখবেন ইলিশ মাছ করে এখানে আলাদা সর্ষে আলাদা দিয়ে তেল ভাসছে, কোনো ইয়ে নেই। এ দেখেন ইলিশ পুরো একদম মাখা মাখা তেল, সরষের থেকে তেল ভাসছে, একদম বোঝা যাচ্ছে যে ইলিশ হয় নাই। মাছের থেকে যদি মাছের রসটা না মরে, তাহলে ইলিশ মাছের স্বাদ কি আসবে? মাছের মধ্যে যদি মাছের জলটা থাকে, স্বাদ আসবে না। এবার আমরা করে দেখবেন, খুব টেস্টি লাগবে। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এক পিস নেবেন বাস। ও কি সুন্দর, দেখলেই মানে ভক্তি, মানে কি বলবো, বলেও প্রকাশ করা যায় না, মাইন্ড ব্লোয়িং।